গরিব হ্যায় গদ্দার নেই। জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের চতুর্থ সিজনে হিল্লোল তুলেছে এই সংলাপী। খারাপ নাকি ভালো এই দ্বন্দ্বেও ফের প্রবল জনপ্রিয় হয়েছে অভিষেক রিঙ্কির মিষ্টি প্রেমও। কিন্তু কেমন হয় যদি নিমেষেই খুঁজে পান পর্দার সেই গ্রাম? সিনে জগতে ঝড় তোলা সেই ফুলেরাকেই যদি পাওয়া যায় হাতের মুঠোয়। এবার সংবাদপ্রতিদিন.in পৌঁছে গেল প্রধানজির সেই গ্রামে। পর্দার ফুলেরা আসলে মধ্যপ্রদেশের সিহোর জেলার মহদিয়া। মূল সিহোর শহর থেকে প্রায় 9 কিলোমিটার পথ পার করে আমরা পৌঁছালাম মহদিয়ায়। এখানে এলেই দেখা মেলে পঞ্চায়েত অফিস, যা ঘিরেই শুরু হয় এই গল্পের মূল ঘটনাক্রম। অফিসের জানলা দিয়ে সত্যিই দেখা যায় জলের ট্যাঙ্ক। সিজন 1-এর শেষ দৃশ্যে যেখানে প্রথম দেখা হয় সচিবজি আর রিঙ্কির। আমরা এসছি মধ্যপ্রদেশের মহদিয়া গ্রাম। না অন্য কোনো বিষয় নয়, এই সামনেটা দেখলে চিনতে পারবে, এই সেই হলুদ রঙের পঞ্চায়েত অফিসটা। একটু কিছু মনে করুন, 4 বছর আগে যার খবর প্রায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল, ফুলেরা গ্রামের খবর, যে পঞ্চায়েত অফিসে সচিবজি ঢোকার পরেই শুরু হয়েছিল গণ্ডগোল। আজকে আমরা এসছি সেই তথাকথিত ওয়েব সিরিজে ফুলেরা পঞ্চায়েত, বা আসলে মধ্যপ্রদেশের মহদিয়া গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েত ফুলেরার মহদিয়ায় রয়েছে একজন সচিবজি, অভিষেক ত্রিপাঠী, অর্থাৎ বাস্তবের জিতেন্দ্র কুমার। এখানে যেন হরিশ যোশী। নমস্কার, आपका ग्राम पंचायत महोड़ा में स्वागत है। পঞ্চায়েত অফিসের ভেতরের খুঁটিনাটি আমাদের ঘুরিয়ে দেখালেন সচিবজি নিজেই। ये वही ग्राम पंचायत है जहाँ पर की प्रसिद्ध वेब सीरीज पंचायत का फिल्मांकन किया गया है। आइए मैं आपको बताता हूँ कि हमारी रियल पंचायत की कोई कार्रवाई कैसे होती है, हमारी व्यवस्था कैसी पंचायत की। यह हमारा पंचायत का बैठक ऑफिस, जिसे मतलब बैठक हॉल है, ये कॉन्फ्रेंस टेबल वगैरह, ये हमारी इस तरह की पूरी व्यवस्था है। सामने प्रधान जी बैठी है, तो सचिव कुर्सी चेयर है। इधर ये रियल में सचिव रूम है, लेकिन जो वेब सीरीज है उसमें प्रधान जी का रूम बताया गया है। यहाँ पे जो वेब सीरीज है उसमें विकास को यहाँ बिठाया गया है, सचिव जी वहाँ बैठते हैं, और वहाँ पर रखते कंप्यूटर, जिसमें बकरी चोरी और चप्पल चोरी का जो बताया है उन्होंने वहाँ से बताया हुआ है। ये दरवाज़ा पूरा पिलाई लगा के पैक कर दिया जाता है, पुट्टी करके पूरा मतलब रहता है, कोई वाल की तरह पूरा देखने लगता है। ये मतलब पूरा दीवार है पुट्टी की। ये जगह जो कि हमारा वास एरिया है, यहाँ पे वो किचन बनाते हैं सचिव जी। यहाँ पे पूरा गैस वगैरह रख के यहाँ पे रहता है। और ये वो रूम है जिसमें सचिव जी बैठते हैं। आइए मैं दिखाता हूँ। ये सचिव जी का पलंग है। और हमारा गेस्ट रूम है, रियल पंचायत का ये गेस्ट रूम है। यहाँ पे बैठ के सचिव जी मतलब पढ़ाई करते हैं। और सामने जो टंकी दिख रही है, उस टंकी कई मतलब पहली बार रिंकी और सचिव जी की मुलाकात होती है। সিরিজে পঞ্চায়েত প্রধানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বর্ষিয়ান অভিনেত্রী নীনা গুপ্তাকে। মহদিয়াতেও আমাদের আলাপ হলো বাস্তবের পঞ্চায়েত প্রধানের সঙ্গে। আমরা রয়েছি আজকে সত্যিকারের পঞ্চায়েতে, সত্যি পঞ্চায়েত প্রধানের সঙ্গে, इंदरबाई धनगरेর সঙ্গে। मैडम नमस्कार। नमस्कार मैडम, कैसा लग रहा है जो पंचायत फिल्म हुआ है, 4 एपिसोड हो गए अभी तक, बढ़िया कैसे देख रहे हैं? जो आप पंचायत एक प्रधान को देख रहे हैं फिल्म में, दोनों को कैसे देख रहा है? वेरी बढ़िया। পানি কি ট্যাঙ্কি, তার উপর থেকে নাকি খুব সুন্দর লাগে ফুলেরাকে। সিজন 1-এর সবটা জুড়ে এই কথা সকলেই বলেছিলেন সচিবজিকে। যথার্থই বলেছিলেন বটে। রয়েছে সেই পাঠাগার, সিরিজ অনুযায়ী যা তৈরি হয়েছিল প্রহ্লাদ চার শহীদ ছেলের স্মৃতির উদ্দেশ্যে।
গল্পের প্রধানজির বাড়িটিও দেখতে পাওয়া যায় এখানে এলে। আমি গরিব হতে পারি কিন্তু বেঈমান নই, মনে পড়ে সেই সংলাপটা পঞ্চায়েতের? হ্যাঁ, আমরা পঞ্চায়েতের সেই প্রধানের বাড়িতে, যে বাড়িতে বসেই হতো সচিবজি বা পঞ্চায়েতের আরও নেতাদের, মঞ্জু দেবী, রিঙ্কি, এদের সবার আলোচনা। এই সেই বাড়ি, এই সেই দালান কোঠা, এই সেই খাটিয়া, এই সেই চৌকি। রয়েছে ফুলেরা গ্রামের মন্দির, যেখানে প্রথম সিজনে ক্রান্তি দেবীর চপ্পল চুরি যায়। রয়েছে গ্রামের স্কুলটিও, যেখানে স্বচ্ছতার অভিযানে গিয়ে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই বাঁধে প্রধানজির দল আর বনরাকাসের দলের মধ্যে। বাস্তবের মহদিয়ায় পথঘাট, গাছ, বাড়ি সব রয়েছে, নেই কেবল গল্পের চরিত্রেরা। তাও যেন এক অমোঘ টান আকর্ষণ করে এ গ্রামের প্রতি। পঞ্চায়েতের গল্প যত এগোয় ততই ফুলেরা নিজেও হয়ে ওঠে গল্পের অন্যতম মুখ্য চরিত্র। মধ্যপ্রদেশ থেকে ক্যামেরায় কৌশিক দত্তের সঙ্গে শীর্ষেন্দু চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ-প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।